বন্ধুরা, আজকে আমরা খুব সহজেই একটি ফল ভর্তি ঝুড়ি আঁকব। প্রথমে আমরা একটি রেখা এভাবে বাঁকিয়ে নিচের দিকে নিয়ে আরেকটি রেখা এভাবে গোল করে দিব। মাঝখানে একটা দাগ দিয়ে এই পাশে রেখার সোজা বরাবর একটা রেখা টেনে আমরা ঝুড়ির মুখটি আঁকার চেষ্টা করব। এরপরে উপর থেকে একটা রেখা এরকম বাঁকিয়ে আগের ফলটার সাথে মিলিয়ে উপরে একটা বোটা এঁকে আপেল এঁকে নেব। এবারে আপেলের পরে দুইটি রেখা এভাবে নিচে টেনে আমরা গোল দিয়ে একটা আঙ্গুর ফল আঁকবো। এর সাথে আরও একটি আঙ্গুর ফল এঁকে এঁকে গোল দিয়ে আমরা আঙ্গুর ফলের থোকা আঁকবো। সে আঙ্গুর ফলের থোকাটি ঝুড়ির নিচে থাকবে। এবারে ঝুড়ির এই পাশ থেকে একটি রেখা নিয়ে সোজা মিলিয়ে আমরা ঝুড়ির তলাটা এঁকে নেব। এবারে আরেকটি রেখা এভাবে বাঁকিয়ে আমরা ঝুড়িতে ডিজাইন করব। নিচ থেকে আরেকটি রেখা এরকম বাঁকা রেখা দিয়ে দুই পাশে মিলিয়ে নেব। এবারে নিচের তলায় আরেকটি রেখা দিয়ে ঝুড়ির তলাটি আঁকব। এখন উপরে আরেকটি রেখা বাঁকিয়ে আমরা অন্য একটি ফল কমলা এঁকে নেব। আঙ্গুর ফলের এভাবে আমরা লতা এঁকে দিব, সাথে একটা ছোট করে পাতা আঁকব। এবারে উপরে একটি রেখা এভাবে কমলার সাথে মিলিয়ে অপর পাশ থেকে আমের সাথে মিলিয়ে আমরা একটি পেঁপে আঁকব। পেঁপের মাঝে এভাবে দুইটি রেখা দিয়ে দেব। এবারে বোটা আঁকে নেব। এখন আমরা ঝুড়িটির উপরে এভাবে ছোট ছোট দুটি দাগ দিয়ে ডিজাইন করে নিচ থেকে ছোট ছোট দাগ দিব। এবার উপরের দাগের সাথে নিচের দাগ রেখা টেনে মিলিয়ে নেব। এখন আমরা ফলে রং করব। পেঁপেতে আমরা হালকা করে সবুজ রং করে দিব। পেঁপেতে সবুজ রং করার পরে আঙ্গুর ফলের মাঝে মাঝে আমরা হালকা করে সবুজ রং দিব। এখন পেঁপে এবং আঙ্গুর ফলে আমরা হলুদ রং দিয়ে দিব। এবারে এই পাশে আমটিতে আমরা হলুদ রং দিব। হাইলাইট পেন দিয়ে আমরা রং করব। এবারে আমে আমরা সবুজ রঙও করব। সবুজ রঙের পর এখন আমরা আমটিতে কমলা রং করে দিব। এবারে আপেলে আমরা লাল রং করব। এবারে আপেলে লাল রং করা হয়ে গেলে এবার পাশের ফলটিতে আমরা লাল রং করে দিব। এরপরে আমরা আমের উপরে কমলা রঙের শেড এবং আপেলের উপরে কমলা রঙের শেড দিয়ে দেব। এবার ঝুড়িটিতে আমরা হালকা করে কমলা রং দিয়ে তারপরে গাঢ় করে দিব। এখন আমরা মেরুন রং দিয়ে ঝুড়িটির রেখাগুলোয় গাঢ় করে রং করব। মেরুন রংটি ঝুড়ির নিচেও দিয়ে দেব। এখন আমাদের আঁকা হয়ে গেল একটি সুন্দর ফল ভর্তি ঝুড়ি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সবাইকে।